Our deal with Iran is not in any way tied to Lebanon, but we will make. বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের সাথে দীর্ঘদিনের উত্তেজনা এবং সাম্প্রতিক সামরিক তৎপরতার প্রভাবে মার্কিন মিসাইলের মজুদ প্রায় ফুরিয়ে আসার পথে। মার্কিন সংবাদমাধ্যম CNN এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর এক নতুন বিশ্লেষণে দেখা গেছে, আসছে কয়েক বছরের মধ্যে নতুন কোনো যুদ্ধ শুরু হলে চরম গোলাবারুদ সংকটে পড়বে ওয়াশিংটন। মজুদ সংকটের ভয়াবহ চিত্র। বিশ্লেষণ অনুযায়ী ইরানের সঙ্গে মাত্র 7 সপ্তাহের একটি সম্ভাব্য যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মোট মজুদের প্রায় 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নির্ভুল লক্ষ্যভেদী মিসাইল ব্যবহার করে ফেলেছে। শুধু তাই নয়, ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার থার্ড মিসাইলের অর্ধেকই এখন শেষের পথে। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে রিপোর্টে জানানো হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলও কমে দাঁড়িয়েছে অর্ধেক পরিমাণে। চীনকে মোকাবিলায় প্রশ্নচিহ্ন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের দাবি, বর্তমান এই সীমিত মজুদ নিয়ে চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করা আমেরিকার জন্য প্রায় অসম্ভব। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল। টমাহক মিসাইলের 30% এবং দূরপাল্লার গুরুত্বপূর্ণ অনেক মিসাইলের 20%-এর বেশি ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। পুনর্গঠনে লাগবে দীর্ঘ সময়। পেন্টাগন ইতিমধ্যে মিসাইল উৎপাদন বাড়াতে একাধিক বড় বড় কোম্পানির সাথে চুক্তি করেছে। তবে সমস্যা হলো, উৎপাদনের সক্ষমতা বাড়লেও এসব অত্যাধুনিক অস্ত্রের নতুন চালান হাতে পেতে আমেরিকাকে কমপক্ষে 3 থেকে 5 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে বড় কোনো যুদ্ধ শুরু হলে মার্কিন সেনাবাহিনী বড় ধরনের রসদ সংকটে পড়বে। রাজনৈতিক উদ্বেগ। এই সংকট নিয়ে মার্কিন রাজনীতির অন্দরমহলেও চলছে টানাপোড়েন।